সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার ওড়না ঠিক করে, তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে চায়। বুদ্ধিমান স্ত্রীরা তার স্বামীর মুখে মুখে তর্ক করে না, হোক না যতই সুন্দরী, হোক না যতই শিক্ষিত। পুরুষ মানুষ মুখে মুখে তর্ক কখনো পছন্দ করে না। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, আপনার করা অন্যায় আপনিও ভুলে যেতে পারেন। ভুলে যেতে পারে না সেই মানুষটা যাকে আপনি কষ্ট দিয়েছেন। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। কি একটা অদ্ভুত অনুভূতি। আমাদের জীবনে কত মানুষ থাকে, কিন্তু আমরা ওই একটা মানুষের অভাবে তিলে তিলে মরে যাই। কোনো নারী আপনাকে যদি অন্য পুরুষদের সাথে তুলনা করে বলে তুমি সবার থেকে আলাদা, তবে বুঝতে হবে আপনার মনে সে জায়গা করতে চায়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে, তখন তার মায়াবী চোখ দুটো দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে। সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে, তেমনি যদি সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো, তাহলে অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যেত না। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, এরা আর যাই হোক ভালো নারী হতে পারে না। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা থাকবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না। কখনো কখনো মানুষ প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছেও হেরে যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ নিজের মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষের জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। একদিন মাটিকে প্রশ্ন করলাম, তোমাকে সবাই এত ভালোবাসে কেন? মাটি উত্তরে বলল, সহ্য করতে শেখো, মানুষ তোমাকেও ভালোবাসবে।